লাস্টের দিনে রাজনীতি কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো এই ভিডিওতেও আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে বাংলাদেশে মর্মান্তিক পরিস্থিতি। কোঠা আন্দোলনকে ঘিরে আমাদের ছাত্র ভাইদের কিছু গর্জন বা সংলাপ, প্রতিবাদ গর্জন শুনে আপনাদের গায়ের রুম দাঁড়িয়ে যাবে। সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপনারা কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া আপনারা সব বাদামি লেবু ছাড়েন। পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। স্টুডেন্টের গায়ে হাত দাও, 5-6 জন স্টুডেন্ট মারা, এসব মেয়েরা কি পাইছে? এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো। আমার কিচ্ছু হবে না। 3বার আমার চোখের নিচে দাগ দেখছেন, আমার চোখের নিচে লাল হয়ে আছে, আমার শরীর গা ঝলসায় আছে, আমার সামনে ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার ভাইয়েরা সাক্ষী, 3বার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি, তারপর আবার উঠে আসি, আমাকে খাওয়ায় আবার উঠেছে, কারণ আমি পাওয়ার আছে আমার। এই কোটা আন্দোলনকে ঘিরে এখনো পর্যন্ত কত শত তাজা প্রাণ গিয়েছে তা আমাদের হিসেব নেই, কিন্তু তবুও আমাদের ছাত্র সমাজ থেমে নেই। শেষ মুহূর্ত পর্যন্ত নিজে সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যাচ্ছে। এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন। আপনাকে স্যালিউট করি, গোটা জাতি আজ আপনাকে স্যালিউট করে। সারা বিশ্বে আজ আপনি প্রশ্ন আমার কথাই দিয়ে আমাকে প্রশ্ন করে তোমার গ্যালারিতে কেন এই ছবি? আমার কথা হচ্ছে আজকে আমার দেশে যখন অন্যায় অত্যাচার চলছে, আমার ফোনে কি সে ছবি থাকবে না? আমার ভাই আবু সাইদকে হত্যা করা হয়েছে, সেই ছবি কি আমার ফোনে থাকবে না? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করবো না? কেন করবো না সেই অন্যায়ের প্রতিবাদ, যেখানে আমার দেশ স্বাধীন? আমার ভাই বোনদের এরকমই আরো সাহসী কিছু গর্জন আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে আসা যাক। ওনার নাম মীর মুগ্ধ। উনি একজন সফল ফ্রিল্যান্সার, যার এগুলোর কিছু প্রয়োজন ছিল না, কিন্তু তবুও সে আমাদের জন্য লড়াই করতে গিয়ে ওনার প্রাণ হারায়। আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট ছোট আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। আপুটির কথাগুলো একদম কলিজাই লাগে ভাই। আসলে এগুলো দেখার পর সত্যিই বলতে হয় আমরা জাতি হিসাবে নির্লজ্জ। এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ, ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি, প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি। একজন সুযোগ্য বাবার সুযোগ্য পুত্র, আপনাকে আমরা মন থেকে স্যালুট জানাই। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে। আজ থেকে ছাত্রলীগ কোনো মিটিং মিছিল তো দূরের কথা, আমি এখন থেকে প্যাট লীগ, নো ছাত্রলীগ, অনলি প্যাট লীগ। আমার প্যাটে দরকারে রিক্সা চালায় ভাত খাবো, তারপরে এগুলি করবো না রে ভাই। নো ছাত্রলীগ, নো কিছু, এখন থেকে প্যাট লীগ। এই যে দুধ দিয়ে মুখ ধুইলাম। লাল নীল টিকটকারদেরকে ফলো না করে এদেরকে ফলো করুন, অন্তত আর কিছু না হোক এই বিপদের সময় পাশে পাবেন। এখানে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছে, ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা, তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে। সেই অবস্থায় তাকে এইরকম আইনজীবী তো আমাদের দেশে দরকার, যা অন্যায়ের সময় কোনো সময় আপোষ করবে না, নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যাবেন। আমি মনজুর আল মতিন। বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? যাই হোক, বর্তমানে আমাদের অধিকারের মূল্য কত জানেন? মাত্র 5 GB ইন্টারনেট। কত আদরে ভালোবেসেছি তোমার
নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল, মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইলো। কত আদরে ভালোবেসেছি তোমার। সপ্তাহখানিক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, খুব সোয়াবের কাম করছো। তো প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলি, শুনে রাখো তোমরা, দিনে 4 ঘন্টা না, যদি মাসে 30 দিনও ব্যাংক খুললা দরজার সামনে বাটি নিয়ে বসে থাকো, রেমিটেন্স কিন্তু পাঠাইতাছি না আমরা। তাতে প্রবাসীদের কোন বা ফালাইও তোমরা। আমার কষ্ট লাগছে, এখানে এত ছাত্রছাত্রী কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক বাংলাদেশে অভিভাবকের মতো এতগুলো ছাত্রছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল আশেপাশে থাকা। ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কিসের শিক্ষক? আসলে শিক্ষক হলে এরকম হওয়া উচিত। ছাত্রদের উপর নির্মমভাবে অত্যাচার করার পরেও যার বুক কেঁপে ওঠে না, তারা আসলে শিক্ষকতা করার কোনো যোগ্যতাই নেই। বিশ্ববিদ্যালয়ে জানতে পারি। Excuse me, আমি আপনি কি বাবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। কত অভিজ্ঞতা আপনার?